এক সময়কার ব্যাবিলন ছিল এক সমৃদ্ধ নগরী। রাজা নমরুদের অধীনে এই জাতি ছিল উন্নত কিন্তু ভ্রান্ত বিশ্বাসে নিমজ্জিত। তারা মাটির, পাথরের, কাঠের তৈরি নানা মূর্তি বানিয়ে তাদের উপাসনা করত। তারা বিশ্বাস করত এসব মূর্তি তাদের বিপদ থেকে রক্ষা করবে, তাদের ইচ্ছা পূরণ করবে। এই জাতির মাঝে জন্মগ্রহণ করেন হজরত ইব্রাহিম আলাইহিসসালাম। তিনি ছোটবেলা থেকেই মুক্তিবাদী ছিলেন এবং ভাবতেন যে মূর্তি নিজেরও কোনো উপকার করতে পারে না, তা কিভাবে মানুষকে সাহায্য করবে। তিনি সত্য খুঁজতে থাকেন। ইব্রাহিম আলাইহিসসালাম শিশুকাল থেকেই প্রশ্ন করতেন, সূর্য কি আমাদের রব? চাঁদ কি আমাদের রব? তারা কি সত্যিকারের উপাস্য? কিন্তু তিনি দেখলেন সূর্য অস্ত যায়, চাঁদ মিলিয়ে যায়। ফলে তিনি বুঝলেন এগুলো সত্যিকারের উপাস্য হতে পারে না। তিনি উপলব্ধি করলেন একমাত্র আল্লাহই প্রকৃত সৃষ্টিকর্তা। তিনি তার জাতির লোকেদের বললেন, তোমরা যাদের উপাসনা করো তারা তো কিছুই করতে পারে না, তারা তোমাদের দোয়া শোনে না, তোমাদের বিপদ দূর করতে পারে না। কিন্তু তার জাতি তাকে উপহাস করল। ইব্রাহিম আলাইহিসসালাম তাদের বহুবার বোঝানোর চেষ্টা করলেন, কিন্তু তারা নিজেদের পূর্বপুরুষের ধর্মকে আঁকড়ে ধরেছিল। তারা বলল, আমরা আমাদের পূর্বপুরুষদের এভাবেই উপাসনা করতে দেখেছি, তাই আমরাও তাই করব। ইব্রাহিম আলাইহিসসালাম উপলব্ধি করলেন কথায় এরা মানবে না, তাই তিনি একটি পরিকল্পনা করলেন। তিনি তাদের মূর্তিগুলোকে শক্তিহীনতা প্রমাণ করবে। একদিন ইব্রাহিম আলাইহিসসালাম লক্ষ্য করলেন তাদের একটি বড় উৎসব আছে এবং সবাই শহরের বাইরে যাবে। তিনি ভাবলেন এটাই উপযুক্ত সময়। সবাই যখন বেরিয়ে যাবে তখন তিনি তাদের মূর্তিগুলোকে প্রকৃত দুর্বলতা প্রকাশ করবেন। তিনি অপেক্ষা করতে লাগলেন। অবশেষে পুরো নগরী যখন উৎসবে মেতে উঠল তখন তিনি চুপিসারে মন্দিরে প্রবেশ করলেন। সেখানে সারি সারি মূর্তি রাখা ছিল আর সামনে খাবার সাজানো ছিল। ইব্রাহিম আলাইহিসসালাম ব্যঙ্গ করে বললেন, তোমরা খাচ্ছ না কেন? তোমরা কথা বলছো না কেন? তারপর তিনি কুড়াল তুলে নিলেন এবং একে একে সব মূর্তি ভেঙে ফেললেন। শুধু একটিকে অক্ষত রেখে দিলেন, সেটি ছিল সবচেয়ে বড় মূর্তি। তিনি কুড়ালটি সেই বড় মূর্তির গলায় ঝুলিয়ে দিলেন, যেন মনে হয় সেই অন্য মূর্তিগুলো ভেঙেছে। যখন মানুষ উৎসব থেকে ফিরল তারা মন্দিরের অবস্থা দেখে বিস্মিত হয়ে গেল। সব মূর্তি পড়ে আছে, শুধু বড়টি অক্ষত। তারা বলতে লাগলো, কে এই সর্বনাশ করলো? কে আমাদের দেবতাদের এমন অবমাননা করলো? তখন কেউ একজন বলল, আমরা একজন যুবকের কথা শুনেছি যার নাম ইব্রাহিম। সে সব সময় আমাদের দেবতাদের নিয়ে সন্দেহ প্রকাশ করে। তৎক্ষণাৎ ইব্রাহিম আলাইহিসসালামকে ধরে আনা হলো। তারা তাকে জিজ্ঞেস করলো, তুমি কি আমাদের মূর্তিগুলো ভেঙেছ? ইব্রাহিম আলাইহিসসালাম মুচকি হেসে বললেন, আমি তো করিনি, এই যে বড় মূর্তিটা আছে সেই করেছে। যদি তোমাদের দেবতারা কথা বলতে পারে তাহলে জিজ্ঞেস করো সেই করেছে কিনা। এই কথা শুনে তারা হতভম্ব হয়ে গেল। তারা উপলব্ধি করলো তাদের দেবতারা সত্যি কিছু বলতে পারছে না। তারা না দেখতে পারে, না শুনতে পারে, না নিজেরা নিজেদের রক্ষা করতে পারে। কিন্তু তবুও তাদের অহংকার এতটাই প্রবল ছিল যে তারা সত্য মেনে নিতে চাইল না। তারা বলল, এত বড় অপরাধ করার জন্য ইব্রাহিমকে কঠিন শাস্তি দেওয়া হবে। ইব্রাহিম আলাইহিসসালামের যুক্তি শুনে মূর্তি পূজারীরা কিছুক্ষণের জন্য স্তব্ধ হয়ে গিয়েছিল। তারা বুঝতে পেরেছিল যে ইব্রাহিম আলাইহিসসালামের যুক্তি সত্য, কিন্তু নিজেদের অহংকার ও সমাজের প্রচলিত বিশ্বাসের কারণে তারা সত্যকে মানতে প্রস্তুত ছিল না। তারা পরস্পর ফিসফিস করে বলল, সে ঠিকই বলছে। আমাদের দেবতারা যদি সত্যিকারের উপাস্য হতো তাহলে তারা নিজেদের রক্ষা করতে পারত, কিন্তু আমরা কিভাবে আমাদের পূর্বপুরুষদের ধর্ম ছেড়ে দেব? এই চিন্তায় বিভ্রান্ত হয়ে পড়ে সবাই। কিন্তু তাদের অহংকার ছিল প্রবল। তারা ইব্রাহিম আলাইহিসসালামের কথা মেনে নিতে পারছিল না। ফলে তারা কঠোর সিদ্ধান্ত নিল, ইব্রাহিম আলাইহিসসালামকে কঠিন শাস্তি দিতে হবে। শুধু সাধারণ লোকেরাই নয়, ঘটনাটি রাজা নমরুদ পর্যন্ত পৌঁছায়। নমরুদ ছিল একজন অত্যাচারী শাসক যে নিজেকে দেবতা দাবি করত। সে ইব্রাহিম আলাইহিসসালামের কথা শুনে প্রচণ্ড রেগে গেল এবং রাজপ্রাসাদের ডেকে পাঠালো। রাজদরবারে ইব্রাহিম আলাইহিসসালামের বিচার শুরু হলো। নমরুদ বলল, হে ইব্রাহিম, তুমি কি আমাদের দেবতাদের ধ্বংস করেছ? ইব্রাহিম আলাইহিসসালাম দৃঢ়ভাবে উত্তর দিলেন, তোমাদের বড় মূর্তিটাই করেছে।
যদি সে সত্যিই দেবতা হয় তাহলে তাকে জিজ্ঞেস করো। নমরুদ প্রচণ্ড ক্রুদ্ধ হলো। সে বলল, তুমি কি আমার সিংহাসনের বিরুদ্ধে দাঁড়াতে চাও? তুমি কি আমার দেবত্বকে অস্বীকার করছো? ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আমি একমাত্র আল্লাহর উপাসনা করি, যিনি আকাশ ও পৃথিবীর একমাত্র মালিক। তিনিই জীবন দেন, তিনিই মৃত্যু দেন। তোমরা যাদের উপাসনা করো তারা তো নিজেরাও নিজেদের রক্ষা করতে পারে না। নমরুদ রাগে ফেটে পড়ল এবং সিদ্ধান্ত নিল ইব্রাহিম আলাইহিস সালামকে কঠিনতম শাস্তি দেওয়া হবে। নমরুদ ও তার অনুসারীরা সিদ্ধান্ত নিল ইব্রাহিম আলাইহিস সালামকে বিশাল এক অগ্নিকুণ্ডে নিক্ষেপ করা হবে। তারা বলল, যদি আমাদের দেবতাদের অপমান করার শাস্তি দিতে হয় তাহলে তাকে এমন শাস্তি দিতে হবে যা কেউ কোনোদিন ভুলতে পারবে না। তারা বিশাল এক গর্ত খনন করল এবং সেখানে কাঠ ও জ্বালানি জমা করতে লাগলো। দিনের পর দিন ধরে কাঠ সংগ্রহ করা হলো যেন আগুন বিশাল ও ভয়ঙ্কর হয়। লোকেরা বলল, আমাদের দেবতাদের সম্মান রক্ষার জন্য আমরা সবাই জ্বালানি সংগ্রহ করব। এমনকি কিছু নারী মান্যত করল, আমরা যদি সন্তান জন্ম দিই তাহলে এই আগুনের জন্য কাঠ দেব। অবশেষে আগুন জ্বালানো হলো। বিশাল অগ্নিকুণ্ডে দাউ দাউ করে জ্বলতে লাগলো, যার উত্তাপে দূর থেকে দাঁড়ানোই কঠিন হয়ে গেল। কিন্তু এত বড় আগুনের মধ্যে কাউকে কিভাবে ফেলা যায়? আগুন এতটাই প্রখর ছিল যে কাছে যাওয়া সম্ভব ছিল না। তখন তারা এক অভিনব উপায় বের করলো। তারা একটি বৃহৎ উৎক্ষেপণ যন্ত্র তৈরি করলো, যা দিয়ে ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের মধ্যে নিক্ষেপ করা যাবে। ইব্রাহিম আলাইহিস সালামকে বন্দি করে আনা হলো এবং হাত পা বেঁধে ফেলা হলো। চারিদিক থেকে লোকেরা উল্লাস করছিল, আজ ইব্রাহিম ধ্বংস হবে, আজ সে আমাদের দেবতাদের অপমানের ফল পাবে। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন অবিচল। তিনি জানতেন আল্লাহর ইচ্ছা ছাড়া কিছুই ঘটতে পারে না। যখন তাকে উৎক্ষেপণ যন্ত্রে বসানো হলো তখন ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম এলেন এবং বলেন, হে ইব্রাহিম, তুমি চাইলে আমি তোমাকে রক্ষা করি। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আমি তোমার সাহায্য চাই না, আমি শুধু আল্লাহর উপর নির্ভর করি। অবশেষে তাকে অগ্নিকুণ্ডের মধ্যে ছুঁড়ে ফেলা হলো। যেই মুহূর্তে ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে নিক্ষেপ করা হলো, সাথে সাথে আল্লাহ তাআলা আদেশ দিলেন, হে আগুন, তুমি ইব্রাহিমের জন্য ঠান্ডা ও নিরাপদ হয়ে যাও। তাৎক্ষণিকভাবে আগুনের শিখা নিভে গেল। আগুন তখন বরফের মতো শীতল হয়ে গেল। ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের মধ্যে সম্পূর্ণ নিরাপদ থাকলেন। চারিদিকে বিস্ময়ের ছাপ পড়ে গেল। লোকেরা হতভম্ব হয়ে গেল। তারা দেখলো আগুন তো জ্বলছে, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম অক্ষত অবস্থায় বসে আছেন। অনেক লোক বলল, এ তো কোনো সাধারণ ব্যাপার নয়, নিশ্চয় ইব্রাহিম সত্যিবাদী। কিন্তু নমরুদ এবং তার অনুসারীরা একথা মানতে চাইল না। তারা বলল, এ তো জাদু, ইব্রাহিম আমাদের সঙ্গে জাদু করেছে। কিন্তু কিছু মানুষ বিশ্বাস করল এবং গোপনে ইব্রাহিম আলাইহিস সালামের দিকে ঝুঁকে পড়ল। অবশেষে ইব্রাহিম আলাইহিস সালাম নিজেই আগুন থেকে বেরিয়ে এলেন, আর কেউ তাকে কিছুই করতে পারল না।